ঢাকা স্টক এক্সচেঞ্জে মূলধন কমেছে, সেই সঙ্গে কমেছে মূল্যসূচকও। আর শেয়ারের দাম কমার সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়ার পরও পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। নিয়মনীতি চালুর পাশাপাশি মূলধন বাড়ানো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। তানজিলা নিঝুমের প্রতিবেদন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য মতে গত সপ্তাহে বাজার মূলধন হয়েছে ৬,৯৯,৫৬১ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৭,৬,৩২৫ কোটি ১১ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬,৫০০ কোটি টাকার বেশি। টাকার অঙ্কে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২,৭৬৪ কোটি ৯০ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ১,৯১২ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৫২ কোটি টাকা। এদিকে ২৪ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুঁজিবাজারের শেয়ারের দামের সীমা বেঁধে দেয়, যা কার্যকর হয় ২৫ এপ্রিল। কার্যকর হওয়ার দিনই বড় দরপতন হয়। শেষ কার্যদিবসে ডিএসসির প্রধান মূল্যসূচক ৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫,৫১৮ পয়েন্টে। আর ৯১ কোটি ৩১ লাখ টাকা কমে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৩ লাখ টাকা। শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে অর্থনীতিবিদরা বলছেন মৃতপ্রায়। বাজারে মূলধন নেই বললেই চলে। শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট একেবারেই শূন্যের কোঠায়। এটা হার্ডলি জাস্ট, আমি তো মনে করি অলমোস্ট শুধুমাত্র নামে মাত্র এবং কাগজে কলমে এক্সিস্ট করে। একটা ক্যাপিটাল মার্কেটের যে একদম বেসিক ফান্ডামেন্টাল, সেটা তো বাংলাদেশে নাই। পুঁজিবাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির সংখ্যা খুবই কম। বিনিয়োগ করার মতো ভালো মানের পর্যাপ্ত প্রতিষ্ঠান তালিকায় আনতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমার তো মার্কেটে লিস্টিংই নাই, মার্কেটে বিনিয়োগ করার মতো এনাফ স্টকই নাই। দ্বিতীয়ত হলো, আমার মার্কেট অলমোস্ট প্রায় পুরোটা রিটেল ইনভেস্টর বেস। পৃথিবীর কোনো ক্যাপিটাল মার্কেট রিটেল ইনভেস্টর নিয়ে দাঁড়াতে পারেনি, এই বাংলাদেশেও পারবে না। মার্কেট হতে হয় প্রাতিষ্ঠানিক ইনভেস্টর বেসড। গত সপ্তাহের শেষ কার্যদিবসের ডিএসসিতে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০০টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।